বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ আছে নাকি? তুমি তুমি এখানে? জীবন তোমার কে হয়? আমার ছেলে। তাহলে তোমার ছেলে আর আমার মেয়ে সাপা কিরকিরা। নারী অপহরণের দায় জীবনকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। জীবন কোথায়? আমার জীবন তো কোনো অপরাধ করেনি। তুমি থামো। তোমার স্ত্রী, তোমার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে এনেছে আর বলে কিনা কোনো অপরাধ করেনি। দারোগা সাহেব, অ্যারেস্ট হন। আর ও সাপা কিরকিরা। থামুন বাবা। সুইটি, মা তুই? থামো। মাকে কেন অ্যারেস্ট করেছো? মা সাপা কিরকিরা আমার মিলের সামান্য একটা লেবার তোর মা। আরে তোর মাকে আমি জানি না? সাপা কিরকিরা। এই সেই জীবন। খবরদার, ও আমার স্বামী। হ্যাঁ দারোগা সাহেব, আমি সজ্ঞানে স্বইচ্ছায় ওকে বিয়ে করেছি। আমি সাবালিকা। হ্যাঁ বাবা, মাকে ছেড়ে দাও। না 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 দারোগা সাহেব, না। সরি মিস্টার হেকমত চৌধুরী, আপনি বলেছিলেন আপনার মেয়ে নাবালিকা, তাকে অপহরণ করা হয়েছে, কিন্তু নিজের কানেই তো সবকিছু শুনলেন। আইন সম্পূর্ণরূপে ওদের পক্ষে। খুলে দাও। সাপা কিরকিরা। বাবা চল মা, তোমরা বসো, আমি চা করে আনছি। সাপা কিরকিরা। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। না, এ জীবন আর রাখা যাবে না। আমি কোটিপতি মিল মালিক, আর আমার একমাত্র মেয়ে সে কিনা বিয়ে করলো এক গরিবের ছেলেকে, যার মা আমারই মিলে কাজ করে। অতএব মৃত্যু ছাড়া এখন আমার আর কোনো পথ নাই। সাপা কিরকিরা কিরকিরা। কি করছেন আপনি? কিরকিরা। Oh my God. Come on, my boy. Yes. Sit down. Yes. তা আপনি? এক অসহায় মহিলা, আমার কেউ নেই। থাকি কর্মজীবী মহিলা হোস্টেলে, কাজ করি এক খবরের কাগজে। আমি আমি আপনার কাছে এসেছিলাম। বলুন বলুন। আপনি কোটিপতি, আপনার মেয়ে ভালোবেসে এক মজদুরের ছেলেকে বিয়ে করেছে। এতে আপনার প্রতিক্রিয়া কি? সেই দুঃখিত মরতে যাচ্ছিলাম, আপনি তো মরতে দিলেন না। না, আপনি মরতে পারেন না। আপনাকে আপনাকে মরতে আমি দিব না। আপনার মতো মানব দরদি মারা গেলে সমাজের মহা ক্ষতি। কোন দুঃখে আপনি মরবেন? এই আমাকে দেখুন, আমার চেয়ে আপনি তো দুঃখী নন। আপনি দুঃখী? কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। একটা ভালো চাকরি তাও আমি জোগাড় করতে পারলাম না। কে বলে ভালো চাকরি নেই? পত্রিকার চাকরি ছেড়ে দিন, আপনি এক্ষুনি জয়েন করুন। আমার পিএ, আহার বাসস্থান সব ফ্রি, বেতন মাসে 5,000 টাকা। চল 10,000, 20,000। ও মাই
সুইট শুনে যান। আরে 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 থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি করো? জি, লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছি। পুলিশের চাকরি করবে? জি। পুলিশের চাকরি? হ্যাঁ মা, তোমরা দোয়া করো। জীবন, নাও ইউ আর এ পুলিশ অফিসার, দেশের এক মহান সেবক। দোয়া করবেন স্যার, জীবন বাজি রেখে আমি যেন দেশের সেবা করতে পারি। দ্যাট ইজ দ্য স্পিরিট। যা তোমার কাজ বুঝে নাও। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উঠা। ছোকরা পুলিশ অফিসার। আর সেই পুলিশ অফিসার তোমার মেয়ের জামাই। জামাইয়ের মায়ের বাপ। মা, মা, বাবা, মিতা কোথায় গেলি সব? কি হয়েছে বাবা? মা, আমার প্রমোশন হয়েছে মা। থাক থাক বাবা, বেঁচে থাক। থাক থাক, বেঁচে থাক। নাও মা। বাবা, আমি খাবো, আমি খাবো হ্যাঁ। ভাইয়া। দাও দাও। চলো ভাবি। আচ্ছা মা, আমি কোনোদিন তোমার বাবার অবাধ্য হয়েছি? কি হলো বলো? না বাবা। তোমরা যখন যা বলেছো সব আদেশ মাথা পেতে নিয়েছি। হ্যাঁ বাবা। তাহলে আজ তোমাদের কোনো কথাই আমি শুনবো না। তোমাদের আগেও বারবার অনুরোধ করেছি, তোমরা নানান ছুতোয় এড়িয়ে গিয়েছো, কিন্তু আজ আর পারবে না। এক্ষুনি এই মুহূর্তে তোমাদের আমাকে কথা দিতে হবে। বাবা, তুমি আর পত্রিকা বিক্রি করতে পারবে না। জীবন। হ্যাঁ মা, কাল থেকে তুমি আর ফ্যাক্টরিতে কাজ করতে যাবে না। সারাটা জীবন অনেক খেটেছো, এবার বিশ্রাম নেবে। বলো বলো, ফ্যাক্টরিতে আর যাবে না মা? বড় পুলিশ অফিসার হয়েছিস, মা ফ্যাক্টরিতে এক সাধারণ শ্রমিক, সেই জন্য বুঝি লজ্জা পাস, তাই না? তুমি তুমি এটা কি বলো তো? ওই দেখো, তোমরা রাগ করছো কেন? আমি তো ঠাট্টা করেছি। হ্যাঁ? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বাবা, হ্যাঁ? চল খাবি। আমার খিদে নেই বাবা। আহা, চল না। তোমার পায়ে পড়ি বাবা, যাও, আমাকে বিরক্ত করো না, যাও।
পাগল, তোর এই মামুনি আর কখনো তোর কথার অবাধ্য হবে না। মা, হ্যাঁ বাবা। আমাদের কবে প্যারিস যাওয়া হবে? হবে হবে। কবে হবে? আগে আমার মনটা একটু চাঙ্গা হতে দাও। ঠিক আছে, এক্ষুনি তোমার মন আমি চাঙ্গা করে দিচ্ছি। তোর এত বড় সাহস আমার সঙ্গে বেয়াদবি, আমার সঙ্গে চিটিং! আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হুজুর, হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ হয়েছি, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। দিনের পর দিন না খেয়ে মানুষের ধারে ধারে ঘুরেছি, কোনো কাজ পাইনি। শেষে আপনার কাছে ফিরে এসেছিলাম, ভয় ছিল আবার আমাকে তাড়াতে পারেন। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, তাই বাধ্য হয়ে ছদ্মবেশ নিয়েছিলাম। আপনি 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 আমার বাপ মা হুজুর, আর আমাকে আশ্রয় দিন, নাহলে নিকলাতে আমাকে খুন করে ফেলুন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু খবরদার এই কেলেঙ্কারির কথা যেন কেউ না জানে। জি 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 হুজুর। ঠিক আছে।